হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 অঙ্ক বা গণিত, আমার গণিত বিষয়ের আরও একটুখানি পড়াশোনা আমরা একটু একটু করে এগিয়ে গেছি। আমরা 97 পৃষ্ঠা থেকে পড়া করে নিয়েছি। আমরা আজকে করব 98 পৃষ্ঠা এবং তার পরবর্তী পৃষ্ঠাগুলো। শুধুমাত্র একটি চ্যানেল যেখানে তোমাদের পেজ টু পেজ প্রত্যেকটা পেজের পড়া, একদম প্রত্যেকটা পেজ ধরে ধরে পড়া করানো হয়। ক্লাস 1 থেকে একদম 10 অবধি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের এটা কাজের চ্যানেল হতে চলেছে। যে পেজটা পারবে না সার্চ দেবে, দেখবে আমার চ্যানেল, আমার পেজ, আমার ইউটিউবের ভিডিও চলে আসবে। যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর দেখো ভিডিওর ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে সেখানে আমার সঙ্গে তোমরা কথাবার্তা বলতে পারো। কারণ ইউটিউবে তো বাচ্চাদের জন্য কোনো কমেন্ট হয় না, সেই জন্য অ্যাপটা আমার আছে। সেখানে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, সেখানে আমাকে তোমরা বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর আমাকে করতে পারো, আমি তোমাদের উত্তর দিতে পারি। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করব। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আমার সঙ্গে আছে, তাদের কাছেও আমরা কিন্তু কথাবার্তা বলে, তাদের কাছে আমরা কিন্তু সব কিছু জেনে বুঝে নেব, তারা কতটা এগিয়েছে, তারা কীভাবে পড়াশোনা করছে, সব কিছু মিলে। তো চলো আমরা দেখি আমার সঙ্গে কে কে আছে দেখে নেই। আমার সঙ্গে আছে শিফা আছে, অরিজিৎ আছে, বর্ষা আছে, সম্প্রীত আছে, সুরজিৎ আছে, শিবম আছে, ঋতব্রত আছে। তো শিফাকে প্রথমে নিয়ে নিই। শিফা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো এখানে আমরা আজকে 98 পৃষ্ঠার অঙ্ক পড়বো। তুমি বইটা বার করেছো? হ্যাঁ স্যার, বই খুলেছি। আচ্ছা, দেখো আমরা ভাগ শিখছিলাম, তাই তো? হ্যাঁ স্যার, এটা কত নম্বর পেজ? 98 পেজ বার করো। 98 ভাগ, 98। হ্যাঁ 98। এই মধ্যেরটাকে কি বলা হয়? ভাগ প্রক্রিয়া এই মধ্যেরটাকে কি বলা হয়? হ্যাঁ, এই ফাঁকা বক্সগুলোতে কি কি লিখবো? এই ঘরটায় কি লিখবো? ক্লাবে যেমন খুশি বসে আঁকি, লেখা পেয়েছো? হ্যাঁ। আচ্ছা না, এটা দেখো, পাড়ার ভারতীয় সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে। আচ্ছা, আজকে আমরা ভাগ শিখছি। তো ওপরে এই জিনিসটা আমাকে বলো, ওপরে যেটা বেরোয় সেটাকে কি বলা হয়? এই জিনিসটাকে কি বলা হয়? ভাগফল। এটা হচ্ছে ভাগফল। ভাগফল। মাঝেরটাকে কি বলা হয়? ভাজ্য। ভাজ্য। গুড বয়। এটাকে কি বলা হয়? ভাজক। এটা হচ্ছে ভাজক। এটা ভাগশেষ। ভাগশেষ। তাহলে আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ শিখেছি। তাদের মধ্যে একটা সম্পর্ক আমরা শিখেছিলাম, যে আমরা ভাজ্য সমান কি লিখেছিলাম? ভাজ্য সমান লিখেছিলাম ভাজক, ভাজক, ভাগফল, ভাগফল, ভাগশেষ। ভাগশেষ। মানে আমরা এটাকে, ভাগফলকে যদি ভাজক দিয়ে গুণ করি, তার সঙ্গে যদি আমরা ভাগশেষ যোগ করি, তাহলে আমরা এই ঘরটা পাবো। বুঝতে পারলে শিফা? হ্যাঁ। বললাম না, ভাগফলকে যদি আমরা ভাজক দিয়ে গুণ করি, তার সঙ্গে যদি আমরা ভাগশেষ যোগ করি, মানে আমরা যদি ফলের সঙ্গে, এই ভাগফলের সঙ্গে আমরা যদি ভাজকের গুণ করি, কি করি? গুণ করি। তার সঙ্গে যদি আমরা ভাগশেষ যোগ করি, গুণ করি। ভাগশেষ যদি আমরা যোগ করি, তাহলে কোনটা পাবো? তাহলে আমরা পাবো ভাজ্য। তাহলে আমরা কি পাবো? ভাজ্য। ভাজ্য পেতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের ধরো একটা অঙ্কে এরকম দেওয়া আছে যে ভাজক 5, ভাগফল 8,
ভাগশেষ 2, ভাজ্য কত? 2 ভাজ্য কত? ভাজ্য 42 কি করে হলো? 5 8 যোগ 3 5 8 যুক্ত 2। আমরা তো এটাই বলেছিলাম এখানে সূত্রতে আমরা বলেছিলাম হ্যাঁ। ভাজককে ভাগফল দিয়ে গুণ করতে ভাজক। হবে, তাহলে 5 8 40 হলো, তার সঙ্গে ভাগশেষ 2 যোগ করে দিলাম, তাহলে এটা থেকে আমরা যে কোনো জিনিস বার করতে পারবো না? হ্যাঁ যদি বলা হয় এইটা বার করো, ভাগফল কত হবে, পারবে? ভাগফল কত হয়? এখানে আমার ভাজ্য বলা আছে, ভাগফল কত হবে, পারবো না? এইটা বার করতে হবে, পারবে? না কেন? ভাজ্য 42, ভাজ্য 42, ভাগশেষ 2, ভাগফল কত? ভাজক যেখানে 5, তাহলে আমরা ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে নেব। হ্যাঁ তাহলে আমরা 42কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? তো এটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে আমরা এটা থেকে 2 বাদ দিয়ে দেবো, মানে যেটা ভাগশেষ আছে সেটা বিয়োগ করে দেবো। কি বুঝতে পারলে শিফা? হ্যাঁ এক্ষেত্রে আমার কি বার করতে হবে? এক্ষেত্রে আমাকে বার করতে হবে যে আমার ভাগফল কত। তাহলে ভাগফল কত বার করতে গেলে এই যে এই ফর্মুলাটাই দেওয়া আছে, দেখো এই ফর্মুলাটাই দেওয়া আছে এখানে। আমরা যদি এটা বার করতে যাই, প্রথমে আমরা ভাগশেষটাকে বিয়োগ দিয়ে দেবো, তাহলে 42টা হয়ে গেল 40। 40 এবার 5-এর ঘর নামটা বলবো, কি বলবো? 5 ঘরের নামটা 5 8 5 8 40 তাহলে এখানে 8 হয়ে যাবে, 5 তো আছেই, তাহলে 8 হয়ে যাবে এখানে, বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ এই একই রকম ভাজক বলেছে 5, 5 ভাগফল কতবার করতে হবে? ভাগফল কতবার করতে হবে? ভাগশেষ বলেছে 3, 3 ভাগশেষ 3, আর ভাজ্য হচ্ছে 53। কত হবে? 52 ভাগফলটা 5 10 করবো। প্রথমে আমরা 5 প্রথমে 53 থেকে 3 বাদ দিয়ে দেবো, 50 হয়ে গেল। 5 10 50। 50 এইবার 5 10 ঠিক বলেছো। তাহলে শতরঞ্জির অঙ্কটা 24কে 6 দিয়ে ভাগ করতে পারবে? 4 6 24 হ্যাঁ, এই অঙ্কটা করো তো তুমি। এখানে কি বসবে বলো বলো? কোনটা বলেছেন? এই যে এক একটা। আজ আমার এক- আমার শ্রেণীতে 35 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল, দেখতে পাচ্ছ? হ্যাঁ 35 জন ছাত্রছাত্রী এসেছে, 60টি ব্যঞ্জ আছে প্রতি বেঞ্চিতে 7টা বেঞ্চি, এই জিনিসটাকে বলা হয় বেঞ্চি, যেটাতে তোমরা বসো সেটাকে বলা হয় বেঞ্চি। বেঞ্চি। বেঞ্চেতে বসো না, বেঞ্চে। হ্যাঁ আর যেটার উপর রেখে বই রাখো সেটাকে কি বলা হয় জানো? টেবিল। ডেস্ক বলা হয়, ডেস্ক। হাই বেঞ্চ বলা হয়, হ্যাঁ হাই বেঞ্চ বলে না? হ্যাঁ ঠিক। তাহলে আজকে আমাদের 35 জন ছাত্রছাত্রী এসেছে, 7টা বেঞ্চে বসে। তাহলে কি করব? 35টাকে 7টা বেঞ্চে কি করে বসাবো? তাহলে আমরা 35কে ভাগ করব কত দিয়ে? 7 তাহলে এবার 7-এর ঘর নামটা বলো নি, 35 পর্যন্ত মেলাও। আর সাথে 35। তাহলে এখানে 5 বসে গেল। তাহলে একটা বেঞ্চে কতজন বসবে? 5 জন। তারপরেরটাই দেখো, এখানে তাহলে আমরা ভাগ প্রক্রিয়ায় যদি করি, এটা তো নামটার সাহায্যে করে দিলাম, কিন্তু যদি আমরা এখানে 7 লিখি, এখানে 35 লিখি, এখানে কত বসবে তাহলে বলো? 5 সাথে 35 মিলে গেল, এখানে 0 বসিয়ে দাও। ভাজ্য কত? ভাজ্য 35। ভাজক 7
ভাগফল 5 ভাগশেষ 0 এখানে কোনো ভাগশেষ নেই এখানে, ঠিক আছে। এবার দেখো তো, পাড়ায় আজকে রবীন্দ্রনাথের জন্মদিন, তাই না বলো? হ্যাঁ রবীন্দ্রনাথের জন্মদিন, তো রবীন্দ্রনাথের জন্মদিনকে বলা হয় রবীন্দ্র জয়ন্তী। কি বলা হয়? রবীন্দ্র জয়ন্তী। তো পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে হ্যাঁ 63 জন এসেছে। কতজন এসছে? 63 জন। 9টি সারিতে বসবে। কটা সারিতে বসবে? 9টি। 63কে 9 দিয়ে ভাগ করে দেবো। তাহলে তাহলে কি হবে উত্তর? 9 ঘর নাম তো 63 মেলাও। 63। গুড বয়। তাহলে এখানে 63। 9 দিয়ে 63কে এখানে হয়ে যাবে 7। এখানে 63 ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 63। ভাজক ভাজক হচ্ছে 9 আর ভাগফল হচ্ছে 7। ঠিক। তাহলে 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই তো? 70 দিনে কত সপ্তাহ হবে? 70 দিনে কত সপ্তাহ হবে? 70 দিনে কত সপ্তাহ? 70কে আমরা ভাগ করবো কত দিয়ে? 70কে 7 দিয়ে। 7। তাহলে 7 দিনে 1 হ্যাঁ। সপ্তাহ, আবার 7 দিনে 1 সপ্তাহ, আবার একটা 7 দিনে 1 সপ্তাহ, মানে 7 দিন কটা হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে কত সপ্তাহ পাওয়া যাবে? 7 10-এ 70। তাহলে 10 সপ্তাহ হবে। তাহলে আমরা দিনকে যদি 7 দিয়ে ভাগ করি কি পাওয়া যাবে? 3 ভাগ 7 সমান সমান ফাঁকা ঘর। কি পাওয়া যাবে? দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কি পাবো? 1। না, দিনকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি কি পাবো? দিনকে যদি আমরা 365 দিয়ে ভাগ করি কি পাবো? 7 দিয়ে ভাগ করলে সপ্তাহ পাবো। কি বলা হয়? সপ্তাহ। 30 দিয়ে ভাগ করলে মাস পাবো। 30 দিনে মাস হয় না? আর হ্যাঁ 365 দিয়ে ভাগ করলে আমরা বছর পাবো। কি পাবো? বছর। বুঝতে পারলে? হ্যাঁ তাহলে এটা যদি পরীক্ষায় পড়ে পারবে? দিন ভাগ 7 সমান সপ্তাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে 7 এইটা ভাগটার এখানে ভাজ্য কত? 3 অঙ্কটার ভাজ্য কত? ভাজ্য 70। 70 ভাজক 70। 7 আর ভাগফল হচ্ছে 10। 10। গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার ছবিটা আটকে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। অরিজিৎ দেখতে পাচ্ছ? হ্যালো স্যার। দেখতে পাচ্ছ? হ্যাঁ 4-এরটা দেখো তো কি বলছে অঙ্কটাই। সুজার কাছে 66টি সবসময় যত্নভাবে পড়বে। সুজাতার কাছে 66টি মার্বেল আছে। সে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে কি হবে? ভাগ করে দিল বলে দিয়েছে, তার মানে ভাগ করতে হবে। 66কে 6 দিয়ে ভাগ করো, কত হবে? 6 1-কে 6, প্রথম ঘরে মিললো। এবার দ্বিতীয় ঘন্টা নামবে 6, আবার 6 1-কে। আমার উত্তর কত হলো? 11। তাহলে প্রত্যেকে কটা করে মার্বেল পাবে? 11টা করে। এবার বলো ভাজ্য কত? ভাজ্য 66। ভাজক
ছয়। ভাগশেষ ভাগফল ভাগফল 11। ভাগশেষ ভাগশেষ 0। ভাগশেষ শূন্য, এখানে কোনো শেষ নেই, অর্থাৎ সে এখানে কোনো বেঁচে নেই। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো তো 77কে 7 দিয়ে ভাগ করলে কত হবে, মুখে মুখে বলো। 77 11। 11। 80কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, 8 10-এ। আর 8 10 80। আর 99কে 9 দিয়ে ভাগ করলে 11। 11। তার 50কে 5 দিয়ে ভাগ করলে 5 10 50 10। 48কে 4 দিয়ে ভাগ করলে 40 কে 4 দিয়ে ভাগ করলে চলো এটা করো, 48 4 দিয়ে ভাগ করো। কে 4। এবার এখানে কত নামবে, 12। এখানে 12 হবে। 8 নামবে, 4 2-এ 8, তাহলে এখানে হয়ে যাবে 12। এবার দেখো তো 11টা বই টেবিলে পড়ে আছে, বই রাখার আলমারিতে 2টি তাক আছে। কটা তাক আছে, 2টি। বই রাখার আলমারিতে 2টি তাক আছে, তাকে সমান করে রাখতে হবে। কটা বই আছে, 11টি। এই 11টা বইকে কটা আলমারিতে রাখতে হবে, 2টি। ক দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে। দুটো আলমারিতে রাখতে হবে বলে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 11কে আমরা 2 দিয়ে ভাগ করলে ভাজক কত, ভাজক 2। ভাজক 2। ভাজ্য কত, ভাজ্য 11। ভাগফল কত হবে, 5 2-গুণে 5 2 10। তাহলে এখানে বিয়োগ থাকবে 1। তাহলে ভাগশেষ কত হবে, 1। কারণ একটা বইকে তো আমি দুটো টাকে রাখতে পারবো না। প্রথমে এখানে দুটো রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম। এমনি করে যদি আমি প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা 5টা 5টা করে রাখার পর একটা বই পড়ে থাকবে, সেই বইটাকে আমি তো ছিঁড়ে রাখতে পারবো না। ওই জন্য ওটাকে বলা হয় ভাগশেষ, মানে ওটা তাকেই পড়ে থাকবে, টেবিলেই পড়ে থাকবে। 50টা কমলা লেবু 6টি ঝুড়িতে রাখতে হবে। করে দেখো আমাকে, 50টা কমলা লেবু দেখো করছি আমি, তুমি বলবে আমাকে করতে। 50কে আমরা ভাগ করব 6 দিয়ে। কি করবো, 5কে তো 6 দিয়ে ভাগ করা যায় না, যাই, না। তাহলে আমরা দুটো ঘরকে নেব। এবার 6-এর ঘর নামটা বলো, 6-কে 6, 6 2 6 2 8 4 6 24 5 6 30 6 6 36 6 7 42 6টা 48 6 9 54 6টা 48। তাহলে 6 8-এ 48। 48। আর 6-এর আর এক ঘর যদি আমরা যেতাম তাহলে এটা কিন্তু 50-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা 50-এর বেশি তো 50 থেকে বিয়োগ করতে পারবো না, এবার তো আমাদের বিয়োগ করতে হবে। এবার তাহলে তার জন্য আমরা কিন্তু কী করলাম, 8 ঘর পর্যন্ত নিলাম। এখানে আর 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 2। আর 5 থেকে 5 বাদ দিলে 0। কেন, আমি এটাকে যেমন 10 ধরলাম, এটাকে আমরা এক ঘর বেশি ধরবো, বুঝতে পেরেছো? এইখানে যদি আমার 0 থাকে বা 1 থাকে, যদি এখানে ছোট থাকে তাহলে আমরা এটাকে এক ঘর বাড়িয়ে নেব, একটা দশকের ঘর বাড়িয়ে নেব, নিয়ে সেটা থেকে বিয়োগ করে ফেলবো। আর এই নিচে ঘরে পরের দশকের ঘরে 1 যোগ করে নেব, তাহলে 4 1 5 হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমাদের 50 থেকে 48 বাদ দিলে 2 হয়। তাহলে এখানে ভাগশেষ কত, ভাগশেষ 2। তাহলে 6টা ঝুড়িতে রাখলে প্রত্যেকটা ঝুড়িতে কটা করে থাকবে, 6টা ঝুড়িতে থাকলে প্রত্যেকটা ঝুড়িতে 8টা। আর দুটো কমলা লেবু তুমি খেয়ে নেবে, ওটা পড়ে থাকবে। তাহলে ভাগশেষ হলো 6। ভাজক কত, ভাজক 50। ভাজক 50, না না, ভাজক 6। ভাজক 6, ভাজ্য হচ্ছে 50। আর ভাগফল, ভাগফল 8। 8। আচ্ছা এবার এখানে দেখো তো, এইটা হচ্ছে ভাজক আর এইটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ 2 হবে। ভাগশেষ কত বললাম, 2, যেটা পড়ে আছে বাকি আছে সেটাকে ভাগশেষ বলে।
তো ভাগশেষ 2। এবার দেখো তো এই দুটোর মধ্যে আমরা যদি তুলনা করি কে বড়? ভাজক বড়। এইখানে যদি 2 না হয়ে 8 থাকতো তাহলে তো আবার 6 যেত, বলো? সেই জন্য সব সময় ভাগশেষটা ছোট হবে, ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। কি হবে? ছোট। মনে থাকবে? কেন বলো তো? যদি বড় থাকতো তাহলে তো আরো এক ঘর যেতে পারতো। এই অঙ্কটাই যদি আমার এরকম হতো, এই অঙ্কটাই যদি আমার ভাগশেষ এখানে 2 না থেকে এখানে যদি 20, 2 না থেকে যদি এখানে 9 থাকতো তাহলে কি করতাম? আমি আর এক ঘর নিতে পারতাম না, 6? হ্যাঁ, 6 দিয়ে আর এক ঘর যেত। হ্যাঁ, সেই জন্য সব সময় ভাগশেষ ভাজকের থেকে ছোট হবে। ঠিক আছে? 32 জন ছাত্রছাত্রীকে 3টি লাইনে ভাগ করতে হবে দলে। তাহলে 32কে 3 দিয়ে ভাগ করো, আমার সঙ্গে সঙ্গে করো। 3 কে 3 এক বসলে 3 বিয়োগ 2 নিচে নেমে যাবে 0, ভাগশেষ 2 নিচে গেল, 2 নিচে গেল। এবার নিচে নেমে এই 2টা ভাগশেষ হবে না, হবে না, পাশে একটা 0 বসবে। নামার পরেই সেটা ভাগশেষ থাকবে না। সেটা যদি ভাগ না যায় তাও কিন্তু ভাগশেষ হবে না ওটা। তার জন্য কি করতে হবে? ভাগটা গেল না বলে আমরা সেটাকে যাওয়াবার জন্য জোর করে একটা 0 দিয়ে দিব। বোঝাতে পারলাম? কোনো ভদ্রলোক নিচে নেমে, বুঝে না ভালো করে, কোনো ভদ্রলোক নিচে নেমে ওটা ভাগশেষ থাকে না। তাহলে এই অঙ্কটাই যদি আমি এখানে লিখি যে ভাজ্য হচ্ছে 32, ভাগফল হচ্ছে 1, আর ভাজক হচ্ছে 3, আর ভাগশেষ 2, তাহলে হতো? 10 হবে এটা অপরটা। না, এবার দেখো, আমরা কি জানি বলো তো? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে ভাজ্যটা আমার কত? 32, ভাজক কত? 3, আর ভাগফল তো 1, আর যোগ যদি আমি 2 করি তাহলে আমার 32 হচ্ছে না। তাহলে আমার এইটা করা, এই অসুবিধাটা যদি হয় তার জন্য নামিয়ে একটা 0 দিতে হবে, ভাগ না গেলে একটা 0 দিতে হয়, এবং তখন দেখতে হবে এবার যাচ্ছে কিনা। 3, 6, 18। এবার বিয়োগ করে আমার 2 হলো। বিয়োগ করে যদি কোনো সংখ্যা থাকে সেটা ভাগশেষ হয়। ঠিক আছে? কিন্তু ওপর থেকে নেমে কোনোদিন ভাগশেষ থাকে না। ঠিক আছে? বুঝতে পারলে অরিজিৎ? ঠিক আছে, চলো 15কে 2 দিয়ে ভাগ করো। স্যার, অঙ্কটা ভুল হয়েছে। কি? স্যার, ওপরে 0 বসবে। কোথায়? ও আচ্ছা, ও এক সেকেন্ড দাঁড়াও, মুছে নেই, একটু দাঁড়াও। অঙ্কটা ভুল হয়েছে, ঠিক বলেছো, ভেরি গুড। তাহলে এবার আমরা 32কে ভাগ করব 3 দিয়ে। বলো এবার কি করতে হবে? 3 1-কে 3, 2 নামাতে গেলে একের পাশে একটা 0 দিতে হবে। একের পাশে একটা 0 দিতে হবে, মানে 3 10 30। ঠিক ঠিক ঠিক, 3 10 30, আর 2 বাকি থাকলো। আমি বললাম যে 2 নেমে থেকে আমরা কখনো সেটাকে রাখতে পারবো না, উপরে একটা 0 দিতে হবে। ঠিক আছে? এটাতে পরিষ্কার করে দিচ্ছি, দেখো 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14। 14 হয়ে গেল। তাহলে এখানে 1 বাকি থাকলো। আচ্ছা, তারপরে এইটা দেখো, 32কে 4 দিয়ে ভাগ করো। 4 দুগুণে 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 8, 4 8 32, 4 8 32, 8
এখানে ভাজক কত? এখানে ভাজক 4। ভাগফল? ভাগফল 8। আর ভাগশেষ? 0। 0, ঠিক। আর এই 15টার ক্ষেত্রে কি হলো? ভাজক কত? ভাজক 2। ভাগফল? ভাগফল 7। 7। আর ভাগশেষ? 1। আচ্ছা, 21কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি? 21কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2 1 2। 2 1 2 হলো। হ্যাঁ, 1 নামলো। এবার 1 নামতে গেলে পাশে একটু শুনে যেহেতু নামলো, নামার পরে আর গেল না, নামার পরে আর 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে কি করব? আমরা এখানে 2 0 0, এখানে 0 বসাবো, নিয়ে 1 ভাগ শেষ করব। বুঝতে পারলাম? হ্যাঁ। কেন বলো তো? এখান থেকে 1 নেমে নেমে আমরা তো এখানে অঙ্কটা শেষ করে দিতে পারতাম। 1 আমার ভাগ শেষ রইল, কিন্তু হলো না অঙ্কটা। কেন বলো তো? ওপর থেকে নেমে ডাইরেক্ট ও ভাগ শেষ থাকবে না। হ্যাঁ, ওপর থেকে নামলো, নিয়ে যদি কিছু না যায় 0 দিয়ে ওইটাকে গুণ করে ওখানে লিখবো। হ্যাঁ। আচ্ছা, 68কে 6 দিয়ে ভাগ করো তো, এটাই তোমার লাস্ট কোশ্চেন। 68কে 6 দিয়ে ভাগ করব। 6কে 6 কে 6। এবার 6 দুগুণ 12 বসিয়ে দিচ্ছি। 6কে 6। ও 8টা নামবে না? ও আর নিচে হ্যাঁ, তারপর 6কে 6। 6 7 8 দুগুণ ভাজ্য 68। ভাজ্য 68। ভাজক? ভাজক 6। ভাগফল 11। ভাগশেষ 2। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বর্ষা বলো। হ্যালো স্যার। হ্যাঁ, বলো। স্যার ক্লাসটা বলছি। বলো। স্যার আমার নাচ দেখেছেন? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে নাচটা। হ্যাঁ স্যার। বাড়িতেই? না স্যার, আমার বাড়িতেই ছাদে। ভালো হয়েছে নাচটা। এখানে দেখো 8 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 89কে 8 দিয়ে ভাগ করো। 6 1 6 6 দুগুণ 8। স্যার কোনটা? 6টা? 6টা। ও 6টা 6টা। হ্যাঁ স্যার বলছি। আচ্ছা, হ্যাঁ স্যার ঢুকছি। 8কে 8 আর দুগুণে 9 নামলো। 9। স্যার 8 ঘরে আসছে না। 8 9 আসছে না স্যার। 8 ঘরে 8কে 8 আর প্রথমে 8কে 8 গেল, নিয়ে 8-এর হিসাবটা হলো, নিয়ে এবার 9টা নামলো। হ্যাঁ, দেখো, বুঝতে পারছো না? আরেকবার ভালো করে বুঝে নাও, শিখতেই হবে আজকে। এখানে 8 হচ্ছে আমার ভাজক, 89 হচ্ছে আমার ভাজ্য। এবার প্রথমে 8 এখানে 1 দিলাম, এখানে 8কে 8 হলো। 1কে 8। এবার 9 আছে বাকি। এবার 9টা নেমে গেল নিচে ঘরে, নেমে গেল নিচের ঘরে, হয়ে গেল। 8কে 8 শেষ রইলো। এবার তুমি বলো ভাজ্য কত? ভাজ্য কত? ভাজ্য হ্যাঁ স্যার বলছি। ভাজ্য 89। আর ভাজক? ভাজক 8। আর ভাগফল?
ভাগফল 11 আর ভাগশেষ 1। 1। তাহলে এখানে দেখো তো ভাজক সমান সমান ভাগশেষ, কোনটা বড়? কোনটা বড়? কে কাকে খোঁচা মারবে? কি ভাজ্য আর ভাগশেষের মধ্যে খোঁচা মারামারি। স্যার করছি, এক্ষুনি টুকছি স্যার, দাঁড়ান। ভাজ্য আর ভাগফল, ভাজক খোঁচা মারবে ভাগশেষকে, কারণ ভাজক তো সবসময় বড়। দেখো ওখানে ভাজক হচ্ছে 8 আর ভাগশেষ হচ্ছে 1। হ্যাঁ স্যার, তাহলে এটা বলতে পারি যে ভাজক সবসময় ভাগশেষকে খোঁচা মারবে। এটা করো তো দেখি, 7 দিয়ে তুমি নিজে করো। কোনটাকে কি স্যার? 7-এরটা। হ্যাঁ স্যার করছি। 7টাকে স্যার দাঁড়ান টুকছি। 7 এখানে 7 এর ঘরে 7 না স্যার, 7-10 70। 7-10 70। না এবার দেখো 2 নামলো, এবার 2 তো যাবে না 7 দিয়ে ভাগ করা, যাবে না বলে তো ওকে আর আমরা ভাগশেষ রাখতে পারবো না। তাহলে আমরা এখানে কি করবো? 7কে 0 দিয়ে গুণ করবো। 7কে 0 দিয়ে গুণ করলে 0 হবে। তাহলে এবার 2 হয়ে গেল। প্রথমে যেমন আমরা 7 দিয়ে গুণ করে আমার কত হলো? 7 হলো, এখানে বসালাম। তেমনি 7কে 0 দিয়ে গুণ করে যত হবে আমরা এখানে বসিয়ে দিলাম। বুঝতে পারলে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। 7-10 70। ভাজ্য হচ্ছে 72, ভাজক হচ্ছে 7, ভাগফল হচ্ছে 10 আর ভাগশেষ হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে দেখো ভাজক ভাগশেষের থেকে বড় না? হ্যাঁ ভাজক সবসময় ভাগফলের চেয়ে বড় হবে। কি বললাম? ভাজ্য সবসময় ভাজকের চেয়ে বড়। ভাজক সব সময় ভাজকের ভাগশেষের থেকে বড় হবে, ছোট বড় হবে, বড় সবসময় বড় হবে ভাগশেষের থেকে। হ্যাঁ, ভাজকটা ভাগশেষের থেকে সবসময় বড়। স্যার কোনটা? এই যে স্যার পরের পেজ। হ্যাঁ, পরের পেজ। স্যার করছি। তারপর এইগুলো চিহ্ন দিয়ে দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, কাকে কত দিয়ে গুণ করতে হবে? 150 গুণ 6। কই 150? দেখো দেখো এখানে কি আছে? এখানে স্কোয়ার আছে একটা, না? হ্যাঁ, স্কয়ার। এখানে তাহলে 119 আছে। তাহলে 119। এখানে দেখো এই চিহ্ন 104 এর সঙ্গে এই 2 একই চিহ্নর ঘরে যেগুলো আছে সেগুলো আমরা গুণ করব, তাই তো? হ্যাঁ। তাহলে এই ফুল চিহ্নর মধ্যে কি আছে দেখো তো? ফুল চিহ্নর মধ্যে 119 আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, 119 আর 119 আর 5। তাহলে 119 কে 5 দিয়ে গুণ করো। হ্যাঁ স্যার করছি। 5 9 45। স্যার 5 9 45। 45 এর 5 5 কে 4 কে 5 5 কে 5। হ্যাঁ, আর 4 5 কে 5 4 এ 9, তো হলো 9। হ্যাঁ স্যার 5 কে 5 9
হ্যাঁ স্যার, মোট হলো 604। না, 595 হবে। 5 9 45 এর 5 হাতে থাকে 4, 5 একে 5 আর 4 9, 5 একে 5। এবার এই চিহ্নতে কি কি আছে সংখ্যা দেখো তো, এখানে আছে 150, আর এখানে আছে 50 আর 6। এবার 150 কে আমরা কি করব, 6 দিয়ে গুণ করব। তার 0 6 দিয়ে গুণ করব। 6 5 6 30 এর 0 হাত থেকে 3, 6 কে 6 আর 3 এ 9, কত হলো? 6 0 6 0 0 5 6 30, 30 এর 0 হাতে 3, তো 6 1 6 আর 3 7 আর 9, 900 হলো, ঠিক বলেছো। পরেরটাই কত কত বসবে দেখো তো, এই চিহ্নটাই দেখো 99 আছে, আর এদিকে আছে 10। এটা মুখে মুখে 1 সেকেন্ডের মধ্যে বলতে হবে। 99 কে 10 দিয়ে গুণ করলে কত হয়? স্যার কতকে? 99 এইটা কত হবে? 99 কে 10 দিয়ে গুণ করলে 99 হবে, শূন্য একটা বসে যাবে এখানে। 99 স্যার 990। অঙ্ক শেষে একটা শূন্য বসে যাবে। 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য বসতো, জানো তো, বলেছিলাম তো এগুলো। হ্যাঁ স্যার, এখানে দেখো স্টারের ভেতরে আছে 120, আর এখানে স্টারের ভেতরে 120 কে 7 দিয়ে স্যার 7 বড় কত বলো তো? 7 বড়, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার করছি। নামটা বলো। 7 12 হ্যাঁ স্যার করছি, রাফ করছি স্যার। 7 থেকে 7 12 ঘর নামটা বলো না। 7 12 106 100। হ্যাঁ স্যার কত? 7 12 কত? 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 36 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84। তাহলে 84 লিখলাম, আর এখানে 12 জায়গায় শূন্য আছে একটা, এখানে শূন্যটা বসিয়ে দাও, তাহলে 840 হবে। 40। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে। সম্প্রীত বলো। সম্প্রীত, সম্প্রীত এইটা কত কত বসবে দেখো। এটা স্যার দেখছি, দাঁড়ান। হচ্ছে 208 গুণ 4। স্যার স্যার এটা হবে, স্যার এটা হবে 832। 208 এখানে পেলাম, আর এখানে পেলাম কত? 4, 832। দেখো কি করে করলাম। স্যার জানেন, আমি যে প্রথমে 200 কে 4 দিয়ে গুণ করে নিয়েছি, তারপরে 8 দিয়ে 4 কে গুণ করে নিয়েছি, দিয়ে 200 কে 4 দিয়ে ভাগফল আছে সেটা হচ্ছে যে 200 ভাগ করলাম আর 8 ভাগ করলাম। এই 8 কে আমরা 32 করে দিলাম 4 8-এ, আর 8 কে এখানে আমরা 800 করে দিলাম। নিয়ে আমার মোটমাট হয়ে গেল, মনে মনে করে দিলাম 832। এটা তো আমি শিখিয়েছিলাম, করেইনি আগে তো করি এরকম। তারপরটা কত হবে? কত? তারপরেরটা হবে হচ্ছে যে, তারপরেরটা হবে 440। হ্যাঁ 440 কেন? হ্যাঁ স্যার, ওখানে তো 200 বসি, না 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 400 না, ওটা হচ্ছে যে 800। হ্যাঁ 800 হবে, ভুলভাল বলছো। তারপরে ঘরটা কত হবে? কত কত আছে? করে দিয়েছি স্যার, আমি নিচেরটা করে দিয়েছি। ও আচ্ছা, 110 কে 8 দিয়ে হ্যাঁ, কত হবে? আর তারপরে হবে হচ্ছে যে 880। 880 ঠিক। বৃত্তের ভিতরে কত আছে? 304 কে গুণ করবো আমরা 3 দিয়ে। কত তাড়াতাড়ি পাই? স্যার এটা 312, মানে 612। হ্যাঁ 3 দিয়ে গুণ করবো, 3 থেকে 3 দিয়ে গুণ করলে 900 হবে। 912 900 হলো, আর এখানে 3
4 12, 912 হয়ে গেল। কি করছো? আর অঙ্ক থেকে বলছো স্কোয়ারের মধ্যে কত আছে? 103 আছে। আর এখানে কত আছে? 9 আছে। 103 কে 9 দিয়ে গুণ করো চটপট। 927 স্যার 927। হ্যাঁ 927, কারণ 900 কে আমরা যখন গুণ করছি 9 কে 1 দিয়ে গুণ করলে 900, 100 কে 9 দিয়ে গুণ করলে 900 হলো, আর 3 9 27 হয়ে গেল। আমরা 103 কে আমরা ভেঙে নিচ্ছি 100 প্লাস 3 এ। এবার এইটাকে 9 দিয়ে গুণ করা সহজ, 9 তারপরে দুটো শূন্য মানে 900 হয়ে গেল। 3 কে 9 দিয়ে গুণ করলে 27 হয়, আমরা জানি 3 এর নামটা, তাহলে আমার যোগ করে হয়ে গেল 927। ভেরি গুড, ভেরি গুড। আগেরগুলো স্যার এগুলো আপনি আগে শিখিয়েছিলেন। হ্যাঁ স্যার এগুলো আপনি আগে শিখিয়েছিলেন। হ্যাঁ ঠিক, আগে একবার গুণ ছিল তখন শিখিয়েছিলাম। হ্যাঁ ভাগ করতে জানো? ভাগ করতে হ্যাঁ এইটা করো তো দেখি। 125টি ফুল আছে, প্রতিটি মালায় স্যার কি বললেন? এক একটা করো। 105 পাতার এক একটা। 105 পাতার এক একটা। আমি হুগলি জেলার মধুসূদন প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আজ আমাদের তার নিচেরটা তার নিচেরটা ঝুড়িতে 25টি ফুল আছে। প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টি মালা তৈরি করলাম। তাহলে স্যার এখানে 125 কে 5 আগে আমাকে বলো সমসংখ্যক মানে কি? মানে হচ্ছে যে সব হচ্ছে যে সমসংখ্যক মানে প্রত্যেকটাই মানে প্রত্যেকটা মালায় একই সংখ্যায় থাকবে। প্রথমটায় 7টা থাকলে পরেরটাতেও 7টা থাকবে, তারপরেরটাতেও 7টা থাকবে। তো প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে 5টা মালা বানালাম। কটা মালা বানালাম? মালা। কটা ফুল ছিল মোট? দেখো 105 দিয়ে ভাগ করা যাবে না। তার জন্য আমরা 2 ঘর নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল 12। হ্যাঁ 5 দিয়ে ভাগ করলে 5 2-এ 2 হলো হচ্ছে দিয়ে আমরা 5 2 হলো। এবার এই 5 দিয়ে 25 হলো। 5 নেমে গেল, দিয়ে 25 হচ্ছে, দিয়ে আমরা 5 5 এ 25 মিলে গেল। ভাগফল কত হলো? ভাগফল হচ্ছে 25। আর ভাগশেষ? ভাগশেষ 0। গুড বয়। ভাগশেষ 0 হলো। মানে এই 125টা ফুলকে আমরা যদি 5টা মালা করি, সব মালায় কটা করে ফুল থাকবে? 25টা করে মালা, 25টা করে ফুল প্রতিটি মালায় থাকবে। হ্যাঁ তাহলে ভেরি গুড। এরকম করে 25টা ফুল থাকবে প্রত্যেকটা মালায়, আর একটা ফুলও ঝুড়িতে থাকবে না। হ্যাঁ হ্যাঁ এই দেখো বাসের চাকা দেখো কত। হ্যাঁ দেখেছি। কটা বাস আছে? চটপট বলবে। এখানে তো 6টা বাস আছে। কটা বাসের 4টে করে চাকা থাকবে? কটা চাকা থাকবে? 24টি চাকা স্যার। কিন্তু এই বাসে জানো তো পেছনের চাকাগুলো ডবল ডবল থাকে। পেছনের চাকাগুলো ডবল ডবল থাকে না? হ্যাঁ স্যার ডবল ডবল থাকে স্যার। লরিরও এটাতে কটা হবে তাহলে চাকা? এখানে 6টা আছে, এটা তো 6টা আছে, এখানে 6টা আছে, তাহলে 6 6 36। হ্যাঁ আজ আমরা স্কুল থেকে ফুটবল খেলা দেখতে যাব। কোথায় যাব? ফুটবল খেলা আর দেখতে যাওয়ার আয়োজন করেছে। আমরা 156 জন যাব। 6টা গাড়ি ভাড়া করা হয়েছে। প্রত্যেক গাড়িতে সমান সংখ্যক ছেলে মেয়ে যাবে। প্রত্যেক গাড়িতে তাহলে 156 কে 6 দিয়ে ভাগ করতে 26 জন হবে। প্রত্যেক 26 জন উঠেছে। হলো দেখে নি আমরা। 6 দুগুণে কি বললে? না একা একা এককে তো যায় না, সেই জন্য 6 দুগুণে 12। হ্যাঁ তাহলে করে 3 হলো, আর এখান থেকে 6 ভাগ কমে গেল। এবার 36 6 6 36 মিলে গেল। তাহলে আমরা প্রত্যেকটা বাসে 26 জন করে উঠলে, তাহলে আমরা যদি অঙ্ক জানি, দেখো আমরা যদি অঙ্ক জানি, আমরা 156 জন আছি, আমরা টুক করে বুদ্ধি খাটিয়ে দেখলাম 26 জন। স্যারকে বললাম স্যার এক একটা বাসে 26 জন করে তুলে দেন, তাহলে সব বাসেই সমান সংখ্যক ছাত্রছাত্রী থাকবে।
স্যাররা খুশি হবে না দুঃখিত হবে? স্যাররা খুশি হবে। বলবে বাহ কত সুন্দর, একদম পট করে অঙ্কটা বলে দিল। আমাদের ওই জন্য অঙ্ককে আমাদের হ্যাঁ। কাজে লাগাতে হবে। 700-কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? স্যার 700-কে ভাগ করলে 100 হবে। করে হলো আমাকে বোঝাও। এই 700 লিখলাম আর এই 7 দিয়ে ভাগ করছি, আমাকে করাও। স্যার কারণ হচ্ছে যে 7 একে 7 হচ্ছে, তাহলে দুটো শূন্য যে 100 পিটার দুটো শূন্য আছে, যে 7 একে 7 করছি তো, আমি যে 7 একে 7 হলো। হ্যাঁ এবার শূন্য দিয়ে নামলো। হ্যাঁ দিয়ে আমরা দুটো শূন্য। এবার 7-এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়। এই 7-এর সঙ্গে 0 গুণ করে এখানে লিখলাম 0 হলো। আবার আর একটা 0 হ্যাঁ। নামলো। হুম এবার 7-এর সঙ্গে 0 গুণ করলে কত হবে? 0 হবে। এবার আমাদের আর কিছু বাকি থাকলো না। তাহলে আমার উত্তর কত হলো? 100। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এইটা হচ্ছে পদ্ধতি, এইটা হচ্ছে ভাগের পদ্ধতি। যদি হ্যাঁ। বলে যে ভাগ পদ্ধতিতে দেখাও কি করে 700-কে 7 দিয়ে ভাগ করলে 100 হয়, তাহলে এইটা দেখাতে হবে একটা একটা করে। হ্যাঁ, এই শূন্যগুলো নামিয়ে নামিয়ে দেখাতে হবে। স্যার একটা হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। বলো স্যার একটা প্রশ্ন ছিল। বলো না, আমি বলছি তো। স্যার বলছি পার্ট অফ স্পিচ কাকে বলে? পার্টস অফ স্পিচ। পার্টস মানে কি? হ্যাঁ মানে ভাগ। পার্টস মানে অংশ বা ভাগ। হ্যাঁ অফ অফ মানে থেকে। স্পিচ মানে কি গো? কথা বলা। হ্যাঁ। কথা বলা স্পিক বলে না, স্পিচ দেওয়া মানে বাক্য মানে বক্তব্য। বক্তব্যর কটা অংশ বলো? এইটাই হচ্ছে পার্টস অফ স্পিচ, মানে হচ্ছে বাক্যের কটা অংশ বা কথা বলা। না না স্যার, পার্ট অফ স্পিচ মানে তো পার্ট অফ স্পিচ হচ্ছে যে ভাগ করা আছে হচ্ছে যে 8টা ভাগ। সেই 8টা ভাগ আমি জানি না, সেই 8টা ভাগ বলে দেবেন একটু? আমরা যে কথাগুলো বলি সেইগুলোকে ভাগ করা হয়, মানে আমরা কথাগুলো বলি তার মধ্যে অনেকগুলো শব্দ থাকে না? হ্যাঁ এখন সময় নাম আছে। রাত শব্দের একটা নাম 9টা 30 মিনিট। আছে। এইগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কটা বলো তো? 8টা। প্রথমটা হচ্ছে নাউন, তারপরে হচ্ছে আচ্ছা। প্রোনাউন, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে কনজাংশন, ইন্টারজেকশন। স্যার 7টা হলো আর একটা আছে। কি আছে আরেকটা? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন আর ইন্টারজেকশন। আরেকটা কি আছে? আমি ভুলে গেলাম। স্যার বলছি প্রিপোজিশন। হ্যাঁ, স্যার প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, কনজাংশন, JUNCTI, JUNCTION, কনজাংশন, JUNCTION, কনজাংশন। তারপর হচ্ছে ইন্টারজেকশন, INTER, ইন্টারজেকশন। আর একটা হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ প্রিপোজিশন। PREPOSITION। এগুলো সব আমরা ডিটেলসে আলোচনা করব। হ্যাঁ, এই ইংরেজি ক্লাসে আমরা এগুলো ডিটেলসে নাউন মানে নাম, নামের পরিবর্তে যা প্রোনাউন, যা কিছু করা বোঝায় ভার্ব, ভার্বের সম্বন্ধে যেটা বলে সেটা অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে
দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ। কনজাংশন মানে কি? হ্যাঁ, দুটো শব্দকে যোগ দেয়, কনজাংশন মানে হচ্ছে দুটো বাক্যকে যোগ করা। ইন্টারজেকশন মানে কি? বিস্ময় সূচক। ইন্টারজেকশন মানে বিস্ময় সূচক। মানে হুররে, আলাস, হাই, এগুলো সব আমরা কি করি বলি, হ্যাঁ, ইন্টারজেকশন বাক্য। আবেগ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। হুররের পরে একটা এরকম ও হো, ও নো বলি না আমরা, এরকম ও, অ্যালাস, ALAS বলি না। পরে আমরা ক্লাসে যখন স্যার আমাদের সামার প্রজেক্ট হচ্ছে, বলো স্যার আমাদের হচ্ছে যে সামার প্রজেক্ট পার্ট অফ স্পিচ কাজ দিছিল। আচ্ছা ঠিক আছে, আমি দু একদিনের মধ্যে নাউনটা নিয়ে মানে পুরো পার্টস অফ স্পিচ নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে। হ্যাঁ সুরজিৎ বলো, সুরজিৎ, সুরজিৎ সুরজিৎ, বুঝতে পেরেছো আজকের অঙ্কগুলো? হ্যাঁ স্যার। সাউন্ড আছে এই অঙ্কটা দেখো, এবার একটা তো যাচ্ছে না, তাহলে কি করব? আমরা 5টাকেও নামাবো, আর এখানে একটা ঘর গেল না বলে একটা শূন্য দেব। 3 5 দাঁড়াও, প্রথম থেকে ভালো করে বোঝো। হ্যাঁ শুনতে পাচ্ছ? সুরজিৎ আরেকবার হাত তোলো, সুরজিৎ। সুরজিৎ যা, সুরজিতের সঙ্গে যোগাযোগ করার কারণে অনেককে দেখি। অনেক বলো, অনেক, অনেক শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। এখানে ভাজ্য কত? ভাজ্য 615। গুড, তাহলে 615কে আমরা ভাজক 5 দিয়ে ভাগ করব। তো ভাগটা করো আমার সঙ্গে সঙ্গে। 5 1-কে 5 এতে 5। এবার কি করব? হাটে একটা এখানে নামবে, বিয়োগ হলো। এবার কি করব? একটা একটা ভাজ আছে, তাই 10টা ধরে একটা নামাবো। এবার 5 2-গুণে 5 দুগুণে 10। 10, আবার বিয়োগ করে 1 হলো, আর উপর থেকে 5টা নেমে যাবে। 3 5 3 5 15। 15। তো ভাগফল কত হলো? ভাগফল সমান 123। গুড বয়, 123 হলো। ভাজক কত হলো? ভাজ্য সমান 5। বাহ, ভাগশেষ ভাগশেষ সমান 0। আর ভাগফল? ভাগফল সমান 123। তাহলে একটা ভুল বলেছিলে, ভাজ্য কত বলেছিলে? 615। হ্যাঁ ভাজ্য হবে 615। দেখবে এটা যেন ভুল না হয়। হ্যাঁ দেখো তো, পরেরটা সহজ আছে। 600-কে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 লিখে দিলাম, 600-কে ভাগ করবো 6 1-কে। 6 এতে 6। এবার শূন্য নামলো, শূন্যটা ভাজ যাচ্ছে, শূন্যটা ভাজ যাচ্ছে না, তাই 6 দিয়ে, এবার 6 দিয়ে শূন্যকে গুণ করলে 0 হলো। আবার একটা শূন্য নামলো এখানে, 6 দিয়ে শূন্যকে গুণ করলে 6 0 0 হলো। একটু আগে একটা অঙ্ক করে দেখালাম না এরকম? হ্যাঁ স্যার।
বুঝতে পারলে না? 600টাকে আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে। তো কি করে 100 হলো? আমি 6 দিয়ে 600কে ভাগ করব। তো আমার উত্তরটা কি হবে? 6 1-কে 6 হলো। এবার তো আমার দুটো শূন্য বাকি আছে। আমি তো জাদু মন্ত্রের মতো এখানে দুটো শূন্য লিখতে পারি না। আমি এবার একটা শূন্য নামাতে পারবো। এবার 6কে কত দিয়ে গুণ করলে শূন্য হবে? 6টা শূন্য। শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে। তাহলে 6কে আমি শূন্য দিয়ে গুণ করলাম, তাহলে 6 শূন্য শূন্য হলো। এবার এই শূন্যটা নাম, এই শূন্যটা হলো, এবার এই শূন্যটা নামলো, আবার 6 শূন্য শূন্য। তাহলে আমার কত হলো? 100 হয়ে গেল। বুঝতে পারলাম? অনেক বুঝতে পেরেছো? আচ্ছা, এই গুণটা করো তো। 503কে 8 দিয়ে 503কে 8 দিয়ে গুণ করো, কত হবে? চটপট বলতে হবে। না, আমি এই 503টাকে এরকম করে শেখাইনি। 500 আর 3 যোগ করে করিনি, আমি শিখিয়েছিলাম না? এইখানে 500কে 8 দিয়ে গুণ করলে 4000 হয়। 5 8 40 হলো, আর এখানে দুটো শূন্য এখানে বসে গেল। 4000 হলো, 5 8 40 আর দুটো শূন্য, 40-এর পর দুটো শূন্য দিলাম। আর 3কে 8 দিয়ে গুণ করলে 24 হয়। তাহলে এবার এইখানে দুটো সংখ্যা বসে যাবে। তাহলে এটা হলো 40 24, মানে 4024। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এইটা বলো, এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 দুগুণে স্যার ছবিটা 8টে আছে। 800কে 4 দিয়ে ভাগ করছি, 4 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ বইয়ে? হ্যাঁ স্যার। 4 দুগুণে কত হয়? 4টে 4, 4 দুগুণে 8, শূন্য শূন্যটা বাদ শূন্য নামলো। এবার শূন্য নামলো, শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, আবার শূন্য নামলো, আবার 4 শূন্য শূন্য। তাহলে এই 800কে 4 দিয়ে ভাগ করলে 200 হবে। বুঝতে পারলাম? ভাজ্য হচ্ছে 800, ভাজক কত? ভাজক সমান 4, ভাগফল সমান 200, ভাগশেষ সমান 0। গুড, ঠিক আছে, সঙ্গে থেকো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থেকো। হ্যাঁ স্যার। অর্ষি বলো, অর্ষি, অর্ষি, আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, 702কে 2 দিয়ে গুণ করো, কত হবে? স্যার দাঁড়ান, আবার দাঁড়াতে হবে, এটা মুখে মুখে করতে হবে। 700 + 2 করে নিতে হবে। 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, আর 700কে 2 দিয়ে গুণ করলে 1400। 1404 বলতে পারছো না? কি হসি? হ্যাঁ স্যার। এবার বলো তো, 306কে 5 দিয়ে গুণ করো। 306কে 5 দিয়ে 300কে 300 মানে 1500, আর 6 মানে? স্যার আমাকে ইংলিশে দিন না। আচ্ছা, 306কে 5 দিয়ে গুণ করো। 306কে 5 দিয়ে তাহলে 300কে আমরা 5 দিয়ে গুণ করব, প্লাস 6কে আমরা 5 দিয়ে গুণ করব। তা 300কে 5 দিয়ে গুণ করলে 1500, হ্যাঁ আর স্যার 1530। আর স্যার 1530। হ্যাঁ, এটা চট করে বলতে হবে। আর বাকি অঙ্কগুলো বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে, কোনো ডাউট আছে? না স্যার। এইটার ক্ষেত্রে ভাজ্য ভাজক ভাগফলটা বলো। এই 3 নম্বর অঙ্কটা দেখো, এটা থেকে বলো। 600কে 6 দিয়ে ভাগ করেছি, ভাজ্য ভাজক ভাগফল বলো। স্যার এখানে ডিভিডেন্ড হচ্ছে, হ্যাঁ, ডিভিডেন্ড কত? 600। 600। আর ডিভাইডার?
ডিভাইড স্যার ডিভাইডার হুম, ডিভিশন আছে স্যার। হ্যাঁ দেখি স্যার কত? স্যার 6 6। আর স্যার কোশ্চেন হলো 100 100। আর এ স্যার রিমাইন্ডার হলো 0। 0। গুড, ঠিক ঠিক। এই অঙ্কটা করো তো দেখি। তোমার ইংরেজি বই দেখো, আমার কাছে ইংরেজি বই। has 206 stems. হ্যাঁ, She will fix this on 2 pages of her notebook. হুম, স্যার 206 কে 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ 206 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 206 কে 2 দিয়ে ভাগ করতে গেলে এখানে 2 1 কে 2 হয়েছে। হ্যাঁ স্যার। 2 কে যদি আমরা 1 দিয়ে গুণ করি 2 হয়েছে। হ্যাঁ স্যার 2 1 কে 2 1 যা 2 2 1 যা 2 হলো। এবার 0টা কি হলো? নেমে এলো। হ্যাঁ তারপরে 0 কে এবার 2 কে তারপরে উপরে একটা 0 বসলো। স্যার উপরে একটা 0 বসলো। 2 এর সঙ্গে 0 গুণ করলে 0 হবে, সেই জন্য 2 0 0। এবার 6 নিচে নেমে এলো। 2 3 আর 6 2 3 আর 6। হ্যাঁ 2 3 যা 6। তাহলে অ্যান্সার কত হলো? স্যার 0 মানে স্যার না 103। 103, ঠিক বলেছো। So there will be 103 stems on each page. ডিভিডেন্ড কত? Sir, dividend. Sir, 206. ডিভিডেন্ড 206। আর ডিভি স্যার? Sir, 2. আর কোয়াড্রেন্ট? Sir, 103. আচ্ছা 100, হ্যাঁ আচ্ছা ঠিক ঠিক ঠিক। আর রিমাইন্ডার? 0. 0। গুড। তাহলে আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো? গুণটা একটু শিখতে হবে না? Yes, sir. হ্যাঁ স্যার। গুণটা একটু চটপট করতে হবে। ঠিক আছে, আজকে আর বেশি কোশ্চেন ধরবো না, পরের দিন অনেক ধরবো। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি বলেছিলেন ওই আগের দিন বলেছিলেন যে পরের ক্লাসটা পুরো পড়ে ধরবেন। কি করব? পোল পুরোটা পড়ে ধরবেন। পোল ক্লাসটা করতে হবে। আমি ভোটের ডিউটিতে ছিলাম, কিছু রেডি করতে পারিনি। কিছুটা আমি পোলের ক্লাস রেডি করব, নিয়ে করব। হ্যাঁ ঠিক আছে ইংলিশের স্যার। উপরে বেশি করব, ইংলিশ বা ওই আমাদের পরিবেশে পোল দেবো, তখন উত্তর করবে। হ্যাঁ ঠিক আছে স্যার, শুক্রবার দিন করবেন এটা। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। গুড। হ্যাঁ গুড নাইট। সায়নী শোনো, সায়নী হ্যাঁ স্যার। দেখো এখানে মা 303টি নারকেল নাড়ু তৈরি করেছেন। আমাকে 3টি জারে সমান ভাগে ভাগ করে রাখতে বললেন। আমি একটি জারে 10টি নাড়ু রাখলাম। আরে মা তোমাকে বলে এই সমান করে নাড়ু রাখবি, যেন একটাও বেশি না হয়। তোমাকে 3টে ভাগে ভাগ করতে গেলো, তুমি যদি ভাগ না জানো তাহলে তোমাকে তো একটা একটা করে রাখতে হবে। এটা একটা, এটা একটা, এটা একটা, তাই না? অনেক খাটনির ব্যাপার। তুমি যদি জানো তাহলে কি করবে? একসঙ্গে গোছা নেবে, একটা ভর্তি করে দিলে আর একটা ভর্তি করলে আর একটা পট করে হয়ে যাবে, তাই না? তাহলে হ্যাঁ স্যার, এখানে আমি 101 3 দিয়ে ভাগ করবো। কি 3 দিয়ে আমরা ভাগ করছি? 303কে কি করে করলাম? 3 1-কে ভাগ করলাম। 3 1-কে 3, তাহলে এখানে 3 3 মিলে গেল। এবার শূন্য নামলো। এবার কি করব? 3কে কত দিয়ে গুণ করলে? 0 দিয়ে। তাহলে 3 0 0। স্যার আপনার কথাটা 3কে কত দিয়ে গুণ করলে 0 হয়? 0। এবার এই উপরের 3টা এখানে নামবে, 3 নেমে গেল। আর 3 1-কে 3, এখানে 1 গেল 1 আর এখানে 3 বসে গেল। তাহলে আমি একটি জারি কটা করে নাড়ু রাখবো? 101টি। 101টি। তাহলে আমি কি করব? 101টা প্রথমে এখানে রেখে দেবো নাড়ু, তারপরে এটাতে রাখবো 101টা। তাহলে আমরা অঙ্ক জানলে কত সুবিধা, তাই না বলো? হ্যাঁ স্যার। না জানলে কি করতে হতো? এখানে একটা রাখতে হতো, এখানে একটা, এখানে একটা, আবার 3টে নাড়ু তুলে এখানে একটা।
103 বার তোমাকে খাটতে হতো, এই 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 করতে হতো, তাই না? হ্যাঁ স্যার। আর যদি আমি অঙ্ক জানি তাহলে কি হলো, এই 10টা করে নিলাম, হয়ে গেল 103টা হয়ে গেল, একটা একটা হলো, আবার একটা জায়গায় 101টা। তাহলে অঙ্ক জানা ভালো না খারাপ? ভালো। আগের অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 207কে 8 দিয়ে গুণ করো, চটপট করবে। এরকম 200 আর 7 তাকে আমরা 8 দিয়ে গুণ করছি, তাহলে 7কে 8 দিয়ে গুণ করবো আর 200কে 8 দিয়ে গুণ করবো, 8 দুগুণে 1600 হবে না? হ্যাঁ স্যার। আর এখানে 56, তাহলে আমরা কি বলবো? 1656। কত হবে উত্তর? 1656। কি হ্যাঁ স্যার। বুঝতে পারোনি এরকম পদ্ধতিটা? স্যার বুঝেছি। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে আজকে? না স্যার। ঠিক আছে, পরের দিন আবার আমরা আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা স্যার, গুড নাইট। ওকে। হ্যাঁ আলিশা, আলিশা, হ্যাঁ স্যার। এই দুইয়ের অঙ্কটা বুঝতে পেরেছো? নাড়ুর অঙ্কটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে নাড়ুর এইসব অঙ্ক যদি আমরা শিখে নিই তাহলে আমাদের কত কাজ সহজ হবে না? হ্যাঁ। অনেক সহজ হবে। তো এখানে আমাদের এই অঙ্কটাই ডিভিডেন্ড কত হবে? ডিভিডেন্ড হবে 305। কত? 300 মানে 305। 5 নেই তো, 303 আছে। 303। আর ডিভিসর? ডিভিশন 101। 101 বা 101। আর কোয়ান্টেন? কোটিয়েন্ট? কোটিয়েন্ট হবে স্যার, আচ্ছা ডিভিজনটা আমার ভুল হয়েছে। কত হবে ডিভিসরটা? ডিভিজনটা হবে মনে হয় 3। ডিভিসরটা হবে 3 আর কোটিয়েন্টটা হবে কত? কোটিয়েন্ট হবে 101। হ্যাঁ, কোটিয়েন্ট মানে ভাগফল আর ডিভিসর মানে ভাজক মানে যেটা দিয়ে আমরা ভাগ করব, আর ডিভিডেন্ড মানে হচ্ছে যেটাকে আমরা ভাগ করব। আর রিমাইন্ডার হবে রিমাইন্ডার কত? 0। রিমাইন্ডার 0, ঠিক বলেছো। এই অঙ্কটা দেখো তো, 103কে আমরা 5 দিয়ে ভাগ করব, 103 তাকে আমরা ভাগ করব 5 দিয়ে। করো আমার সঙ্গে। হ্যাঁ। 5 টু জার 10। 10। এবার এখানে কত নামলো? 3 নামলো। হ্যাঁ। এবার তাহলে আর ভাগ করা দিয়ে স্যার 5 দিয়ে আর ভাগ করা যাবে না। 5 0 0 0 বলতে আমি বলেছি যে ডাইরেক্ট এখান থেকে নিচে নেমে ও ভাগশেষ থাকবে না, তাহলে আমরা এখানে বলতে পারতাম 3 হচ্ছে তোমার রিমাইন্ডার, কিন্তু না, নামানোর পর সেটা ভাগশেষ থাকবে না, অন্তত 0 দিয়েও করতে হবে। হ্যাঁ, তাহলে 5 0 0। এবার এখানে হয়ে গেল 3, তাহলে আমার এটা হয়ে গেল কি? 20। আর এটা কি হলো? ওটা হচ্ছে ডিভিজর। আর এটা ডিভিডেন্ড। আচ্ছা, তাহলে এটা বুঝে গেলে হয়েছে এটা। তাহলে আমাদের এখানে উত্তরটা হবে কত? 20। আগেরগুলো বুঝতে পেরেছো অঙ্ক? হ্যাঁ। কোনোটা বুঝতে অসুবিধা আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? স্যার এই যে 104 নম্বর পেজটা একটু বুঝতে পারিনি।
আচ্ছা 104 নম্বর পেজটায় এখানে আমাকে থিওরেমটা বলে দিয়েছে, এই ছবিগুলো আমাকে বলে দিয়েছে। হ্যাঁ, এই ছবি থেকে আমরা নাম্বারগুলো পেয়েছি। এবার বলে দিয়েছে যে চার কোণাটাকে স্কোয়ার দিয়ে গুণ করো। ঠিক আছে, এই দেখো এই নীল ছবিটা দেখতে পাচ্ছ, এই নীল ছবিটাকে এই নীল ছবিটা দিয়ে গুণ করতে বলেছে, দেখতে পাচ্ছ? এই ছবিটা দেখো কেমন একা বাঁকা ফুলের মতো। এই একা বাঁকা ফুলে কত নাম্বার লেখা আছে? 119। আমি এখানে লিখেছি 119। আর এখানে কত লেখা আছে? 5। ওই একা বাঁকা ফুলের মতো 5, এখানে 5। তাহলে 119কে 5 দিয়ে গুণ করতে বলেছে। এবার বুঝতে পারলে? তাহলে এবার দেখো তো এখানে এই 6, এটা দেখো এই ষড়ভুজটা, এইখানে দেখো 10 দিয়ে গুণ করতে বলেছে, আমি তাই করেছি। দেখো 99কে 10 দিয়ে গুণ, মানে ছবিতে মিলিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, ওটা হবে 990। ঠিক বলেছো। এবার আমাকে বলেছে ছবিতে মিলিয়ে। আমি যদি এরকম বলতাম যে এই চৌকো স্কোয়ারকে গুণ করো রাউন্ড দিয়ে, তাহলে কত হতো? স্যার ওটা কত দিয়ে? স্কোয়ারটা কত আছে দেখো, স্কোয়ার কত আছে দেখো, 103 আছে। স্কোয়ারে কত আছে? স্কোয়ারে 103 আছে। আর এখানে রাউন্ডে কত আছে? 3 আছে। 3 আছে, তাহলে 3 দিয়ে করতে হবে গুণ। বুঝতে পারছো? ছবি দেখে আমাকে ওখানে নাম্বারটা নিয়ে নিতে হবে, মানে ছবিটা বলেছে নাম্বারটা আমাকে খুঁজে নিতে হবে, নিয়ে ওটাকে গুণ করতে হবে, কারণ সিম্বলটা গুণ দেওয়া আছে, তাই না বলো? হ্যাঁ। পারবে না? এবার বুঝতে পারলে? স্যার এটা হবে 309। এখানে খুব সহজ। আমরা 100টাকে 100 দিয়ে গুণ করব, 100 প্লেসটাকে 100 প্লেস দিয়ে গুণ করব, 300 হয়ে গেল। 300 + 3। এবার এটাকে 3 দিয়ে গুণ করলে 9 হয়, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 900 হয়। তাহলে আমাদের হয়ে গেল 909 হলো না? হ্যাঁ। কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, গুড নাইট। সঙ্গে থাকো। ওকে গুড নাইট। ওকে, গুড নাইট। শিবম বলো, শিবম। শিবম এই শিবম, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আজকে অঙ্ক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 72কে 2 দিয়ে ভাগ করো। হ্যাঁ, 72কে 2 দিয়ে ভাগ করো। 72কে 2 দিয়ে 2 2 3 4 2 3 6 6 বলবে স্যার। এখানে 7 থেকে 6 বাদ দিতে হবে। 1 হয়ে গেল। আর এখানে 2 নামবে। 2 নামলো। 2 1 2 2 2 4 2 3 6 2 8 2 3 12 2 6 12। 12 হয়ে গেল। গুড, ভেরি গুড। আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনটাকে কি বলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এইখানে এই অঙ্কগুলো বুঝতে পেরেছো? কোন ছবির সঙ্গে কোন ছবি গুণ করলে কি হবে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার, ঠিক আছে, সবই বুঝতে পেরেছি। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে। সুরজিৎ বলো। সুরজিৎ, দেখি এবার কথা শুনতে পাওয়া যাচ্ছে কিনা। শুনতে পাচ্ছ কথা? প্রবলেম আছে সুরজিৎ, তোমার নেটওয়ার্কে খুব প্রবলেম। হ্যাঁ, পরে দিচ্ছি। হ্যাঁ, ঋতব্রত বলো। ঋতব্রত, হ্যাঁ স্যার। আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো ডাউট আছে, কোশ্চেন আছে কিছু? না স্যার, ওর তো অঙ্ক বই ও শেষ করে ফেলেছে, যখনই ফাঁকা থাকে অঙ্ক করছে, বই সব শেষ। ভালো তো, ভালো, অঙ্ক করাটা খুব ভালো। এটা বলো ঋতব্রত, এটা কি হবে বলো? এটা করো, 51কে 5 দিয়ে ভাগটা করো আমার সঙ্গে সঙ্গে। 51কে 5 দিয়ে? হ্যাঁ, 100 কত করে? 5 1কে 5 5, 5 5 মিলে গেল। শূন্য লেখার দরকার নেই, 1 নামলো। এবার কি করবো?
এবার শূন্য। শূন্য শূন্য হলো। কেন শূন্য হলো? কারণ একের থেকে ছোট বা এক করতে হবে, কিন্তু 5কে যদি আমরা 1 দিয়ে গুণ করি 5 হয়ে যাচ্ছে, তাহলে 5কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে একের থেকে ছোট হচ্ছে, তাই না? তাহলে 5 শূন্য 5 শূন্য 0। এবার আমার বিয়োগ করে 1 হলো। তাহলে 5 10 50। আমরা এইভাবে না করে অঙ্ক থিওরিটা বুঝতে পারলে যে আমরা এই জন্য শূন্যটা লিখলাম। বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা 51, তাহলে এখানে ভাজক কত? সেগুলো ভাজক 5, ভাগফল ভাগফল 10, ভাগশেষ 1। গুড। এইটা পারবে 49কে 6 দিয়ে? হ্যাঁ। বলো। 49কে 6 দিয়ে। জোরে বলো, নামটা জোরে বলো। 6 1 6, 6 6 12 3 18 4 4 24 5 6 30 6 6 36 6 7 42 6 8 48 6 9 54। তাহলে কত 6 হবে? 8 48। হ্যাঁ, এক নেমে যাবে। কারণ আমার 49-এর থেকে বেশি হলে হবে না। 6 8 48 হয়ে গেল, 4 10 8। তাহলে আমার বিয়োগ করে 1 হয়ে গেল। এখানে ভাজ্য দেওয়া আছে 49, ভাজক হচ্ছে 6, ভাগফল 6 8 আর ভাগশেষ 1। গুড। আজকে তাহলে সব অঙ্কগুলো তোমার করা আছে। 403কে 8 দিয়ে গুণ করো। 403কে 8 দিয়ে গুণ করতে হবে। আমি যেটা ফর্মুলা বললাম, 403কে আমরা 400 প্লাস 3-এ ভেঙে নেব। এখানে 8 দিয়ে 4 8 3200 হলো, আর এখানে 3 8 24 হলো। তাহলে আমার উত্তরটা কত হলো? 3224। কত হলো? 3224। এইভাবে যখন মৌখিক কোনো কোশ্চেন ধরবে এইভাবে করার চেষ্টা করবে, অনেক তাড়াতাড়ি হবে অঙ্কটা। হ্যাঁ, পরীক্ষায় করতে হবে, গুণ করে দেখাতে হবে। 403কে আমরা যদি 8 দিয়ে গুণ করে আমরা এইভাবে গুণ করে দেখাবো খাতায়, কিন্তু আমরা যখন উত্তর জিজ্ঞেস করব তখন আমরা মাইন্ডটাকে এইভাবে খাটাবো যে 400কে 8 দিয়ে গুণ করলে 4 8 3200, আর 3কে 8 দিয়ে গুণ করলে 3 8 24, তাহলে 3224 হবে। এইভাবে আমরা করলে আমাদের সহজে উত্তরটা আসবে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? না। ঠিক আছে, তাহলে গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, বাই বাই। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখলাম কত নম্বর পৃষ্ঠা অবধি? আমরা আজকে দেখলাম, আজকে আমরা শেষ করতে পারলাম কত দূর? আমরা পারলাম 108 অবধি। আমরা 108 পর্যন্ত দেখলাম। 91 থেকে 108 পৃষ্ঠা অবধি পড়া হলো। বাকি পড়াগুলো আবার পরের ক্লাসে হবে। সবাই খুব ভালো থেকো। সবাইকে একসঙ্গে গুড নাইট, বাই বাই, টাটা।